ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিবিআর। আজ আমি তৈরি করছি 7টি ভিন্ন স্বাদের রিফ্রেশিং লেমন শরবত। খুবই টেস্টি খেতে হয় এই লেমন শরবত। প্রচণ্ড গরমে ক্লান্তি দূর করার জন্য একটি পারফেক্ট পানি হচ্ছে লেমন শরবত। তো আমি এক এক করে তৈরি করে দেখাচ্ছি 7টি ভিন্ন স্বাদের লেমন শরবত। দেখুন এখানে আমি ফ্রেশ কাগজি লেবু নিয়েছি। এবার আমি এই কাগজি লেবু থেকে এর রসটা বের করে নেব। আর দেখুন এখানে আমি লেবু পাতা নিয়েছি। এখানে ঠান্ডা জলের ভিতরে আমি লেবু পাতা নিয়েছি। এটা লেমন এসেন্সের মতো কাজ করবে। আমার বাসায় লেবু পাতা ছিল তাই আমি এটা ব্যবহার করেছি। আর এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন। আর এটা দিলে এই জলটার ভিতর একটা ভালো সেন্ট আসবে, তাই আমি এটা দিয়েছি। প্রথমে একটি গ্লাসে আমি 1 চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে আধা চামচ জিরার গুঁড়ো দিচ্ছি। এটা অবশ্যই টালা জিরার গুঁড়ো হতে হবে, তা না হলে কিন্তু এটা স্বাদ লাগবে না। এবার আমি এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আইস কিউব 2টা। এবার আমি এর মধ্যে ঠান্ডা যে আমি লেবু পাতা মেশানো জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1 চিমটি নুন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেশাতে হবে। এবার তৈরি হয়ে গিয়েছে মজাদার জিরা লেবুর শরবত। এবার আমি দ্বিতীয় নাম্বার গ্লাসটা তৈরি করব। তার জন্য আমি পুনরায় আবারও 1 চামচ লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। তার জন্য আমি এখানে 1 চিমটি নুন ব্যবহার করছি। এবার আমি এর মধ্যে তোকমা দানা দিয়ে দিচ্ছি। এখানে আমি তোকমা দানাটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে আইস কিউব দিয়ে দিচ্ছি 2টা। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। এবার মেশাতে হবে ভালো করে। এবার তৈরি হয়ে গিয়েছে সাধারণত বাসাবাড়িতে খাই লেবু তোকমার অসাধারণ শরবত। এবার আমি 3 নাম্বার শরবত তৈরি করব। প্রথমে একটি গ্লাসে আমি 1 চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। আদা বাটা রয়েছে, এখানে আমি আদার জুসটা নিয়েছি 1 চা চামচ। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ বিট নুন। এবার আমি এর মধ্যে আইস কিউব দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এবার ঠান্ডা জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মেশাতে হবে। তো এবার তৈরি হয়ে গিয়েছে আদা লেবুর শরবত। এবার আমি 4 নাম্বার লেবুর শরবত তৈরি করব। তার জন্য এখানে একটি গ্লাসে 1 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে ট্যাঙের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এর মধ্যে 2 চা চামচ চিনি। ওয়ান কোয়ার্টার স্পুন নুন। 2টা আইস কিউব আর ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। তো এবার ভালো করে এটা মেশাতে হবে। তো এবার তৈরি হয়ে গিয়েছে মজাদার ট্যাং লেমন শরবত।
এবার আমি পঞ্চম নাম্বার লেবুর শরবত তৈরি করব। তার জন্য এখানে আমি একটি গ্লাসে 1 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি রুয়াবজা দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে 2 চামচ রুয়াবজা দিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চিমটি নুন দিয়ে দিচ্ছি। এবার ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এবার তৈরি হয়ে গিয়েছে মজাদার লেমন রুয়াবজা শরবত। আর এবার আমি ষষ্ঠ নাম্বার লেবুর শরবত তৈরি করব। তার জন্য এখানে একটি গ্লাসে 1 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দেখুন আমি লবঙ্গ এখানে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম একটা ভালো সেন্ট আনার জন্য। এটা আমি এই গ্লাসে দিয়ে দিব। তার জন্য একটি ছাঁকনি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 2 আইস কিউব, এবার আমি এর মধ্যে 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে মেশাতে হবে। এবার তৈরি হয়ে গিয়েছে লবঙ্গ লেবুর মজাদার শরবত। এবার আমি সপ্তম নাম্বার লেবুর শরবত তৈরি করে নিব। তার জন্য আমি এখানে 1 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে পুদিনার রস করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টা আইস কিউব, আর দিচ্ছি 1/4 স্পুন বিট নুন। এর মধ্যে আমি 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মেশাতে হবে। তো এবার তৈরি হয়ে গিয়েছে মজাদার পুদিনা লেবুর শরবত। ভিউয়ার্স, আপনারা কি জানেন আজ কিন্তু আমি আপনাদের সাথে একজনের ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। সেটা হচ্ছে ও হচ্ছে আমার বোন। তোমার নাম বলো সবাইকে। তোমার নাম বলো সবাইকে। আমার নাম অরুণ কর্মকার। সবাইকে হাই বলো। হাই হাই, আমার নাম। তুমি এখান থেকে একটা জুস চয়েস করো তো, তোমার কোনটা পছন্দ হয়, খাও একটা। তুমি এখান থেকে একটা জুস চয়েস করো। এখান থেকে তুমি একটা জুস চয়েস করো। দেখলেন ভিউয়ার্স, আমার বোন কিন্তু ট্যাং খাবে। নাও খাও, সবাইকে বলো কেমন লেগেছে তোমার। কেমন লেগেছে তোমার? মজা। তো কেমন লাগলো আমার বোনকে সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিবিআর এর সাথে থাকুন। গুড বাই।